গাড়ি কার রে ভাই? গাড়ি কার মানে আমি কিনলাম। তুই এই গাড়ি কিনলি? কত নিল? এই 60,000 ডাউন পেমেন্ট দিয়ে এলাম। এই 60,000 টাকা দিলেই তোকে গাড়ি দিয়ে দিল? চ টিকিটটা কেটে আসি, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, টিকিটটা কাটতে যাওয়ার দরকার, কিন্তু আমার অনেক কাজ আছে এখন, বুঝলি? তুই যা, আমি পরে যাব। আমার বেশ কিছু কাজ বাকি আছে, কাজগুলো সেরে নিয়ে যাবো। যাবি না যখন তাহলে থাক, দেরি হয়ে যাচ্ছে, আমি যাই, কেটে আসি টিকিটটা। ঠিক আছে। রাহুলি তো সালাম এখন গাড়ি কিনেছে রে। আমাকে একটা কিনতে হবে রে, এতদিন ধরে একসাথেই কেরালায় খাটছি। বাড়িতে যাই। টিকিট কাটা হয়ে গেছে? টিকিটও কাটবো না, কেরালা যাবো না। কেরালা যাবি না মানে? কেন, কি হয়েছে? যাবো না। কি টাকা লিগালি টিকিট কাটবো বলি আবার যাবো না, কি কথা বলবি না? কি হয়েছে? একসাথে কেরালায় খাটি রাহুলি গাড়ি চড়ি ঘুরে বেড়াচ্ছে। আমি এখন বলতে একটা গাড়ি কিনতে পারি, গাড়ি কেনার আগে আমার কোনো জায়গায় থাকতে বলবো না তুমি। রাহুলি গাড়ি কিনছে, রাহুলির বাপের বাড়িও হয়ে গেছে। তোর বাড়ি হয়েছে? এই বাড়িতে কি গাড়ি রাখার জায়গা আছে তোর? ওইসব ঘ্যান ঘ্যান আমার সামনে করো না। আমি এক কথা বললাম, গাড়ি ছাড়া আমি গাড়ি ছাড়া এখন কিছুই বুঝতে পারছি না। আমার মাথায় এখন গাড়ি ছাড়া কিছু নাই। তারপরে আবার বুলেট ছাড়া আমি কিছু বুঝিনি। বুলেট নিয়ে দিবা, তারপরে যদি কোনো কথা বলো তখন ভেবে চিন্তে দেখবো তোমার কথা শোনা যায় কিনা। বাইরে তো দুটো ইট ফেলে রাখিলাম, তোর বাড়ি করে দেবো বলি। এই বাড়িতে থাকার দেওয়া আছে, আর গাড়ি রাখবি কোথায় তুই কিনি? ইট তুমি বিক্রি করে দাও গা, আর গাড়িলে আমি উঠিনে রাখবো। আমি এই উঠিনে রাখবো, গাড়ি পলিথিন দিয়ে প্রথমে ঢাকি রাখবো, কিন্তু আমার গাড়ি লাগবে। আমি গাড়ি কিনে দিতে পারবো না, আগে ঘর করবো, তারপরে গাড়ি কথা ভাববো। আর গাড়ি করবে নি, গাড়ি আমার সামনে, আমি গাড়ি কিনে দিতে পারবো না তোকে। তাহলে তোমার এটাই শেষ কথা? এটাই আমার শেষ কথা। তাহলে আমার শেষ কথাটাও তুমি শুনো। আমি যদি গাড়ি না পাই তাহলে তোমার ছেলেকেও তুমি দেখতে পাবো না। যা ইচ্ছা করগা, আমি তো মাঠে গেলাম, দুটি ঘাস কেটে আনি। তোর মতন করলে তো আমার চলবে না। আরে কাশেম না? কাশেম? ও সলিম ভাই, মাঠে যাচ্ছে দুটি ঘাস কাটবো বলি। এখন অবেলায় এই দেরি হয়ে গেল, বাড়িতে ছেলে খেলি তো বড় টেনশনে পড়ে গেল ভাই। কি করবো বলো তুমি? তোমার ছেলের আবার কি হলো? না হয়নি বলতে গেলে তোমার ওই দেখো সকালে টাকা নিল ছেলে, যে কেরালায় যাবো, টিকিট কাটবো, টাকা দাও। আমি টাকা দিনো, এখন ঘুরে আসি বলছে আমি কেরালা ফেলা যেতে পারবো না, কাজ ছেলে বলে গাড়ি কিনেছে, আমি গাড়ি কিনবো বলে ঝামেলা করে দেখো এখন বলছে না কিনে দিলে মরবো হ্যান ত্যান। তো একটাই তো ছেলে, তুমি জানো, তাহলে এই দুঃখ কোথায় রাখবো বলো তিনি? এখন কি দিয়ে কিনে দেবো গাড়িটা বলো তিনি? সে সবই ঠিক আছে, কিন্তু এখনকার ছেলেপিলি তো মুখে যা বলবে তা করে ফেলবে। বিশ্বাস নেই এখনকার ছেলেপিলিকে। তোমার একটাই ছেলে, 2টি 5টা না যে হয়তো দিলা না, যা পুজো করলো, একটা ছেলে কিনে দাও গা। তাহলে তুমি বুঝো কিনে দিতে? এই ইট গালা ফেলেছে, তাহলে ওই বাড়ি ঘর আর হবে না, এই জন্য আমার মনে হচ্ছে। আরে তোমার ছেলে যদি বাইচে না থাকে তুমি বাড়ি করবা কার লেগে? এটা ঠিক কথাই বলেছো তুমি। মুরব্বী মানুষই যখন বলছো কিনে দিতে, তাহলে আমি আর দ্বিমত করছি না, যাই কেনার ব্যবস্থা করি। হ্যাঁ, আমি মাঠে যাইনি ভাই। তাহলে ছেলে বাইচে থাকলে গাড়ি বাড়ি মেলা কিছু ভবিষ্যতে হবে, বলে চিন্তা করো না। ঠিকই বলে, তাহলে আমি বাড়ি কেন ভাই? হ্যাঁ, যাও। ঠিক আছে। আমি চিনি না কাশিমকে, লোকের কাছে বিড়ি চাই খাই, আর যার বাড়িতে আখাই বিলি শুই থাকে সে কিনবে গাড়ি কিনে দেখুক না একবার, তারপরে পাবে টেড্ডা। জানিস বাসির আমার গাড়ি কেনা দেখে বিশাল দুঃখ পাইছে। তাই কেরালা যাওয়ার টিকিটই ক্যান্সেল করে দিল। কেরালা যাওয়া বাদ দিয়ে ওই গাড়ি কিনবে গো। হ্যাঁ, কি পাগল রে। আরে বন্ধু, নতুন গাড়ি তো কার কাছে চেয়ে আনলি নাকি? কি বললি কথাটা? আরেকবার রিপিট কর। কার গাড়ি আজ কার কাছে চেয়ে আনলি নাকি? এই কাশেমের বেটা কখনো পরের গাড়ি চড়ে না। একদম ক্যাশ টাকায় 2,60,000 টাকায় কিনে আনলাম গাড়ি। তাই নাকি? তাহলে পার্টি দে আজকে। আরে বিরিয়ানি খাবো। আসল কথায় আয়, এই তো কথা। হ্যাঁ, তো চল, আগেই চল। যেভাবে আজকে- খুঁতা মেরে মেজাজের চটকি দিলি বলে পরের গাড়ি। বাড়ি বাইক কিনলি। আরে পার্টি তো পার্টি করতে কি হয়েছে? আজকে এখন খাবো। আরে নাম আরে নাম এখন খাওয়াবি না তাহলে না? পার্টি হবে এখন। আমি ব্যালেন্স দিচ্ছি, তোরা নিয়ে আয়। গ্র্যান্ড পার্টি একবারে একদম বড় সড়ো। তোরা যেটা বলবি। ঠিক আরে আছে। কত চাই সেটা বল। দে, 2-5 হাজার দে। 5,000 হয়ে যাবে। এই মাত্র 5,000? মানে 5 না, এখানে তোর বাহ, টাকা দিতেছে তো। পুরো 10 আছে। ঠিক আছে। ও আজকে হবে। আজকে হবে। শোন, চল বিরিয়ানি খাবো আজ। আমার জন্য এক্সট্রা 2 প্যাকেট কিং সাইজ সিগারেট আনবি। ঠিক আছে। 2 প্যাকেট না 3 প্যাকেট দিয়ে দেবো ভাই। ওকে, ঠিক আছে।
বাবা রে, আমাকে বাইরে ফেলতো না রে। এই কার বেটা রে? তুই গেল কার বেটা? কি নাম ভুলে নু? এই কাশেমের বেটা। ওই কাশ্মীর বেটা না? হ্যাঁ। চ, আজকে ওর বিচার হবে। চ। তোমাকে ঠেকেইনি। ঠেকেনি মানে? এই যে আমি না ওই দিকে বাঁ দিকে না পড়ে ডান দিকে পড়লে তো আমার পটকা ফাইট যেত রে। তোমাকে ঠেকেইনি, তোমাকে তো হরে মারিছে। আরে মারিছে তো কি হয়েছে? তো বাপকে তো লালিশ করবো। আমি যাবো না। এই শোন, শোন, আর বাপকে যাই বলতে হবে। আমি দেখ কি বলবো। তুই কিন্তু সাক্ষী থাকবি। কি সাক্ষী? তুই বলবি যে হ্যাঁ অ্যাক্সিডেন্ট করেছে দেখেছি। তোকে এক প্যাকেট বিড়ি দিব। আমি যাবো না, আমি কথা বলতে পারবো না। তো যা, এক প্যাকেট সিগারেট দিব। তাহলে কি করবো বল? হ্যাঁ চলো তাহলে চলো। তা তুই কিন্তু সাক্ষী থাকলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাকে আগে চাকা তুলতে চাই। হ্যাঁ, ঠিক আছে। রাজু, ডাক তো কাশ্মীর ডাক। ঠিক আছে। ডাক ওকে ডাক। কাশেম, ও কাশেম। ওই কাশ্মীর, ছেলেকে কি রাস্তায় মার্ডার করতে পাঠিয়েছ? কেন কি হলো? মোটরসাইকেল চড়িতে ভন্ডামি করে বেড়েছে। আমাকে আটটা হলো মেরে ফেলতো। আমার ছেলে কি হয়েছে? তোমার ছেলে কি হয়েছে? আমি মরে যাচ্ছিল, তার দিদির ছেলে কি হয়েছে? ভাঙ্গি তো বুঝবা কি হয়েছে? আরে তোমার ছেলে এমন জোরে মোটরসাইকেল চালিয়েছে, হ্যাঁ। সে আমি যদি বাঁ দিকে যদি না পড়ে যদি ডান দিকে বাইচান্স যদি পড়ে যেত, তাহলে আমার ফটকা ফাইটে আগে ফেটে যেত। আমার ছেলে কিছু হয়নি তো? আরে তোমার ছেলে কিছু হয়নি। আমি যে আটটা হলে মরে যাচ্ছ, সেটা কি হবে সেটা বল। সেটা কি হবে? তুমি ডাক্তার দেখাও। আরে ডাক্তার দেখো, পয়সাটা কে দিবে? তুমি কোন বিবেকে আমাকে টাকার কথা বলে বলো দেখি? সেদিনকে ছেলেকে গাড়ি কিনে দেন, তুমি তো বললে গাড়িটা কিনবে। তো সব আমার যা ছিল সব দিতাম, গাড়ি কিনে দিয়েছি। আমি এখন কোথায় টাকা পাবো তোমাকে দেওয়ার? তাহলে আমি কি ডাক্তার দেখাবো, সেই পয়সা করি কি আমার কাছে আছে? আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। রাজু, এভাবে হবে না। চল থানা গেলে থানা যাবো, থানা যাবো। ভাই, শোনো, শোনো। চ, থানা যাবো। না ভাই, যাও না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, ব্যবস্থা করছি। এই রাজু, তুই যাই ডাক্তার দেখা, যা খরচ হবে আমি দিব। যাও, ঠিক আছে। যাও ভাই, রাখো ও না। ঠেলায় পড়ে এখন যাও ভাই, যাও না ভাই। ভাই, ঠিক আছে, যাও। ঠিক আছে। ওই ছেলের জন্য আমি মরবো, আমি জানি ভালোই। ঠিক আছে, ওই এক ছেলে আমাকে সব শেষ করে ছেলেকে এভাবে মার্ডার করতে পাঠানো রাস্তায়? না ঠিক আছে ভাই, তুমি দেখাও, আমি টাকার ব্যবস্থা করে আনছি। ওরে বাসির আসার কথা ছিল, এখন আসলো না তো। এই দেখো গেলো কিরে, এত হাসির কি আছে? আর বলিসনি, ওই শালা ছলমি ঠসা নাই, হ্যাঁ। শালাকে হরন দিয়েছি শুনতে, শালাকে বাদি দিয়েছি ফেলি, গাড্ডায় কিছু শালা পড়বি তো পর গাড্ডা। আরে ভাই, এমন লোককে মারিছিস তুই জানিস না তাই? ও ছায়ে দড়ি পাকায় ওসব লোক। আর এইসব কাশিমের বেটা ওসব পুরো করে না, বুঝলাই? এই ওসব বাদ দে, চল দুটো পরি দেখে আসি। চল চল চল। এই না রে, আমি যাব না, আমার একটু অসুবিধা আছে। তোরা যা, থাক 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 থাক। তোরা যা, আমি অন্য একদিন ভদ্র রে, যাবো। ভদ্র ভাই, চল। আমি অন্য একদিন যাবো। এই কোথায় যাবি রে? স্কুলে স্কুলে পড়া হলো? চল তাহলে স্কুলে পরিগুলো দেখি। চল। এই কি গো, কি হয়েছে? হাঁচিয়ে নিয়ে গেলে কি গো? আর তোমরা ভিডিও করছো না কি গো? সেই গাড়িটা তুলো। আরে এটি কাশিমের বেটা না? আমি তখনই বলি হলো, এসে একটা কোনদিন একটা বড় অ্যাক্সিডেন্ট করবে। আগে হাসপাতালে নিয়ে যেতে হবে। এই মানুষগুলোকে ধরো গো। তুই গো, ধরো। আরে ভিডিও করো। মানুষ মরতে চলছে, আর তোমরা ভিডিও নিয়ে ব্যস্ত। ধরো গো। হ্যালো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন, সকলে সাবস্ক্রাইব করবেন। আর comment সব থেকে বেশি ভালো লাগলো সেটাও কমেন্ট করবেন নিচে।